জয় গৌর, জয় নিতাই। আজকে আমার পরম দয়াল শ্রী নিতাই চাঁদের আবির্ভাব। আজকের দিনেই 1473 খ্রিস্টাব্দে মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে প্রভু এই ধরাধামে আবির্ভূত হয়েছেন জগতের কল্যাণের জন্য। নিতাই চাঁদের কৃপা ব্যতীত জগতের কল্যাণ কিছুতেই হতে পারে না। আর সেই জন্য মহাজন বললেন, সংসার পার হয়ে আনন্দের সাগরে যে ডুবিবি সে ভুজুক আমার নিতাই চান্দেরে। নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পায়। সেই নিতাই চাঁদ, যিনি জগতের কিভাবে মঙ্গল হবে সেই পথটা দেখিয়েছেন। তাই মহাজন বলছেন, দয়ার ঠাকুর নিতাই পর দুঃখ জানে, হরিনামের মালা গাঁথি দিলা জনে জনে। এই হরিনাম, যা জগতের একমাত্র মঙ্গলের পথ, সেই পথ তিনি দেখিয়ে দিলেন জগৎবাসীকে। পাপী পাষণ্ডী যত করিলা দমনে, দীনহীন জনে কইলা প্রেম বিতরণে। এবং এটাও মহাজন বললেন, দীনহীন পতিত পামর নাহি বাছে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে। তিনি কোনো বিচার করতেন না। জগৎ যারে ঠেলে ফেলে, নিতাই তারে করে কোলে। এমনই করুণার ঠাকুর আমার নিতাই চাঁদ, যিনি ব্রজের বলাই। তাই মহাজন বলছেন, রাম অবতারে অনুজ আছিলা লক্ষণ বলিয়া নাম, কৃষ্ণ অবতারে গোকুল নগরে জ্যেষ্ঠ ভাই বলরাম, গৌর অবতারে নদিয়া বিহরে ধরি নিত্যানন্দ নাম। এই হলেন আমার দয়াল নিতাই চাঁদ। এবং নিতাই চাঁদ ছাড়া সংসারে ঘরে আনন্দ আসতেই পারে না। তাই তার নাম নিত্যানন্দ। নিত্য আনন্দ তিনি প্রদান করেন। লোচন দাস বলছেন, লোচন বলে আমার নিতাই যেবা নাহি মানে, অনল জ্বালিয়া দিব তার মাঝ মুখখানে। অর্থাৎ নিতাইকে যদি সে না মানে, নিতাইকে যদি না জানে, নিতাইকে যদি ভক্তি না করে, এমনি তার জীবনে ওই দুঃখের অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। তাই তিনি এই কথাটা বলেছেন, অনল মানে আগুন, অনল জ্বালিয়া দেব তার মাঝ মুখখানে। মানে এমনি তার মুখে ওই দুঃখের আগুন জ্বলবে। এও তিনি বললেন, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। অসার সংসার সুখে দিয়ে মেনে ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাইয়া নিতাই। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। এটাই আমাদের ভাবনা। লোচন বলে আমার নিতাই প্রেমের কল্পতরু, কাঙালির ঠাকুরের নিতাই জগতের গুরু। গঙ্গা যার পদজল হর শিরে ধরে, হেন নিতাই না ভুজিয়া দুঃখ পাইয়া মরে। তাই সেই পরম করুণার ঠাকুর নিতাই চাঁদের আবির্ভাব তিথিতে আপনারা সবাই ব্রত করবেন। অভিষেক অন্তে চরণামৃত, এবং অসামর্থ্য হলে ফল সাকারের মতন যেমন একাদশীতে হয় সেরকম করবেন। তথাপিও ওই রুটি অন্ন আদি পঞ্চশস্য গ্রহণ করবেন না, এবং নিতাই চাঁদে ব্রত করুন। জীবনটা শোকের সাগরে ভাসিয়ে নিতাই গৌরের চরণে পৌঁছে যান। জয় গৌর, জয় নিতাই।